যুবক ভাইয়েরা আপনারা শোনেন, কথাগুলো আপনাদের জন্য বেশি জরুরি। এরা আরো বলবে ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিয ফুলানান খলিলা, আফসোস আমি যদি অমুককে আমার অভিভাবক আর বন্ধু না বানাতাম। কার পেছনে স্লোগান দেন? আমার ভাইয়ের চরিত্র, তারপরে কি জানি কয়, নামাজ পড়ে না এক ওয়াক্ত, সুযোগ পেলে গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। আফসোস করে বলবে লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। দুনিয়াতে তো আফসোস এখন চলতেছে, হায় রে কত 6-7টা বছর যদি এই লোকটার সাথে না থাকতাম, আজকে বাড়িঘর ছাইরা মামু বাড়ি দিল্লি আসা লাগতো। এটা গেল দুনিয়ার আফসোসের কথা, এটা আপনারা দেখেছেন। আর আখিরাতের আফসোস কোরআনে বলেছেন কে? আল্লাহ। ওপেন কথাবার্তা, সব, কোনো কথা গোপন নাই। সেদিন বলবে লাম আত্তাখিয ফুলানান খলিলা, আফসোস অমুককে যদি আমার বন্ধু না বানাতাম। এখানে কি শেষ কথা? না, পরের আয়াতে আল্লাহ বলেছেন, তারা আরো বলবে লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। তারা আরো বলবে এই লোকগুলো আমাদেরকে আল্লাহর দেওয়া কোরআনের উপদেশ থেকে দূরে রেখেছিল। আফসোস করে করে সেদিন বলতে থাকবে, ও আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আফসোস করার আগে দুনিয়া আখিরাত নষ্ট হওয়ার আগে সময় থাকতে ভালো হওয়ার দরকার আছে না নাই? আমি আপনাদের পায়ে হাত রেখে জন্য বলবো, ভাইরে, আমার বাবারা, আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, জান আর মাল, আমরা তাগুতের পথে এগুলো ব্যবহার করব না, বরং আমরা ব্যবহার করব কার পথে? এজন্য আল্লাহ বলেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সেই সকল মুমিনদের পরিচয় হলো তারা আল্লাহর পথে লড়াই করে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এবং এই পথে তারা মরে, এই পথে তারা মারে এবং মরে। এখন বলেন তো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যদি জীবন চলে যায়, এই জীবনের সার্থকতা আছে না নাই? আল্লাহর রাহে জীবন বিলিয়ে দিতে পারা, এটা হলো সবচেয়ে নেয়ামতের ব্যাপার। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমাকে আপনারা এই শেষের 10-12টা মিনিট খুব সহযোগিতা করতে হবে, পারবেন তো ইনশাল্লাহ? জ্বর হয়ে, রোগ বালাই হয়ে আমরা কেউ হয়তো মারা যাব, বলেন তো বেঁচে থাকার কোনো সুযোগ আছে নাকি? বলেন, বেঁচে থাকার কি কোনো সুযোগ আছে নাকি? সবাই মারা যাব, কেউ আমরা পৃথিবীতে বাঁচতে পারবো? যত রকমের মৌত আছে, সবচাইতে শ্রেষ্ঠ মৌত হলো আল্লাহর পথে জীবন দিতে পারা। কারণ রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 74 নম্বর আয়াতে বড় সুন্দর করে বলছেন, ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আর যারা আল্লাহর পথে জীবন বিলিয়ে দেয় কিংবা এই পথে লড়াই করে যারা বেঁচে থাকে, উভয়কেই মহা পুরস্কারের ব্যবস্থা যিনি করবেন তিনি কে?